কি জ্বালায় পড়েছি বলো। ঘরে যদি কোনো জিনিস থাকে অনেকদিন ধরে, সেইটা দিয়ে কিছু না বানানো পর্যন্ত মনে শান্তিই পাই। আজও ঠিক এমনটাই হয়েছিল। অনেকদিন ধরে ঘরের মধ্যে তো বেবিকর্নটা পড়েই ছিল, তাই মা বললো আজকে একটু ক্রিস্পি চিলি বেবিকর্ন বানাবি। আমার কিন্তু খুবই খেতে ইচ্ছা করছে, আর তুই বানালেই শুধু আমি খাবো, কারণ মা তো জানেই যে এইসব রান্না আমি বেশ ভালোই করতে পারি। তাই জন্য মার বলা কোনো কথা অমান্য করবে এমন তো আমি নই। আজই বানিয়ে ফেলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। যার জন্য সবার প্রথমে দেখো বেবিকর্নটাকে ধুয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, বিভিন্ন ধরনের স্পাইসেস যেমন কি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে সেটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। তারপর কড়াইতে আবারও সাদা তেল গরম করে কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে সতে করে নিয়ে তার মধ্যে নুন, সয়া সস, চিলি সস, সাথে সামান্য একটু মায়োনিজ, টমেটো কেচাপ আর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু সসটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপর আগে থেকে ফ্রাই করে রাখা ক্রিস্পি চিলি বেবিকর্ন গুলোকে দিয়ে ভালো করে টস করে ওপর থেকে কর্নফ্লাওয়ারের স্লারি ছড়িয়ে নাবিয়ে নিলেই কিন্তু আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন একেবারে তৈরি। তোমরা তোমাদের মতো ঝালটা অ্যাডজাস্ট করে নিও কিন্তু। আর জানো তো এই এগ হাক্কা নুডলস এর সাথে ক্রিস্পি চিলি বেবিকর্নটা খেতে না জাস্ট দারুণ লাগে। বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো।